দেখুন আমি তো 100% শিওর যে আমি দলীয় মনোনয়ন পাইমু। এই সভা থেকে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে যেভাবে মানুষকে এসআরের নামে বিভিন্নভাবে ডিলিমিটেশন নামে যেভাবে হয়রানি করছে তার হুঙ্কার আমরা একান্তরে দিয়ে আগামী 26-এর নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা প্রতিযুক্ত করার প্রয়াস আমরা একান্তরে গ্রহণ করব। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমেই বেড়ে চলছে। এই প্রেক্ষিতে আগামীকাল 28শে জানুয়ারি কাটিগড়ার বারুনি মেলা ময়দানে কংগ্রেসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে। সভা থেকে বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজাবেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় রয়েছে 13টি আসন, আর এই 13টি আসনের মধ্যে কাটিগড়া বিধানসভা কেন্দ্র একটা হট সিট। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে রয়েছে একটা প্রবল বিতর্ক। প্রার্থী হিসাবে দৌড়ে রয়েছেন কাছাড় জেলা বিজেপির সহসভাপতি বিপ্লব কান্তি পাল, বর্ষিয়ান বিজেপি নেতা সুখেন্দু কর, রয়েছেন মন্ডল সভাপতি নিত্য গোপাল দাস। তাছাড়া কংগ্রেসের থেকে যিনি বিধায়ক হয়েছিলেন সেই কংগ্রেসী বিধায়ক কমলাক্ষ দে পুরকাইসো এই কাটিগড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রবল দাবিদার। আর কমলাক্ষ দেব পুরকাইসো যদি বিজেপি টিকিট দেয় তাহলে এর বাড়তি সুবিধা পাবে কংগ্রেস। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বারুনি মেলার মাঠে। এখানে আগামীকাল অনুষ্ঠিত হবে এক বিশাল জনসভা। কংগ্রেসের এই জনসভা দ্বারা কংগ্রেস একটা শক্তি প্রদর্শন করবে। আমি ভিডিও সহযোগী নজমুলকে অনুরোধ করব আমার পিছনের এই দৃশ্যটি দেখানোর জন্য। এখানে রয়েছেন কংগ্রেসের নেতৃবর্গরা। স্থানীয়দের বঞ্চিত করে যদি কমলাক্ষ বাবুকে প্রার্থী প্রদান করে বিজেপি, তাহলে বাড়তি সুবিধা পাবে ভারতীয় জাতীয় কংগ্রেস। আর কাটিগড়া বিধানসভা কেন্দ্রে পাখির চোখ রয়েছে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর। কালাইনের বাসিন্দা কাটিগড়ার ভূমিপুত্র সন্দীপ দাসকে যদি এখানে টিকিট প্রদান করে কংগ্রেস, তাহলে কংগ্রেসের জয় অবশ্যই হবে বলে মত রয়েছে এখানকার স্থানীয়দের। আগামীকাল অর্থাৎ 28 জানুয়ারি এখানে কংগ্রেসের একটি বিশাল জনসভা এই মাঠে হবে। আর এখান থেকেই বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজাবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। তার সঙ্গে উপস্থিত থাকবেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা এআইসিসির সাধারণ উপস্থিত রয়েছেন সন্দীপ দাস সহ কংগ্রেসের নেতৃবর্গ। আমরা তাদের সঙ্গে আলাপ করার চেষ্টা করব আগামীকালকের এখানকার যে কি কার্যসূচি রয়েছে। আগামীকালকে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠান একটু সংক্ষেপে। আগামীকালকে আমরা বরাক উপত্যকার 3 জেলার সভাপতির নেতৃত্বে কালকের যে অনুষ্ঠানটা বারুনি মেলার মাঠে ওর এই প্রোগ্রামটা টোটালি অর্গানাইজ করা স্থানীয়ভাবে কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতির নেতৃত্বে এবং কালাইন ব্লক কংগ্রেস সভাপতির নেতৃত্বে এই কর্মী সম্মেলনটা ওর। তো এই কর্মী সম্মেলন শুরু হইব সকাল 11 ঘটিকায় এবং আমরা সমস্ত কংগ্রেস কর্মীবৃন্দ এবং কংগ্রেস মনোভাবাপন্ন যারা আছেন সবরে আমরা আমন্ত্রণ জানাই আর যে আপনারা আগামীকালকে 11টার সময় বারুনি মেলার মাঠে উপস্থিত থাকিয়া আমরা এই কর্মী সম্মেলনে সাফল্যমণ্ডিত করার জন্য। এই কর্মী সম্মেলনে উপস্থিত থাকবা আমরা প্রদেশ নেতৃত্ব গৌরব গগৈ মহাশয় সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের সর্বভারতীয় নেতৃবৃন্দরা উপস্থিত থাকা। সাধারণ সম্পাদক হিসাবে আহ্বান জানাইয়ার প্রত্যেকে উপস্থিত থাকিয়া এই অনুষ্ঠানটারে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য এবং আগামী 26-এ যে আমাদের যে ভোট যুদ্ধ সেই যুদ্ধের দামামা বাজানো হইব এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আজকে দেখতে পেয়েছি একদম কাটিগড়া বিভিন্ন স্থানে আপনার পোস্টার ব্যানার। 26-এ আপনি প্রার্থী হচ্ছেন, আপনার প্রার্থিত্ব নিয়ে আপনি কতটুকু নিশ্চয়তা আছে? দেখুন আমি তো 100% শিওর যে আমি দলীয় মনোনয়ন পাইমু, কারণ আমি দীর্ঘদিন থেকে আর কংগ্রেস করিয়ার কংগ্রেস সংগঠনের সঙ্গে যুক্ত এবং জেলা কংগ্রেস সহ ব্লক কংগ্রেসের বিভিন্ন পদে এবং ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট খালাইন ব্লক কংগ্রেস প্রেসিডেন্টও আছিলাম। তো সেই হিসাবে আমার কোনো সংশয় নাই, দলীয় নেতৃত্ব প্রার্থিত্ব দিব। যেহেতু আমি জনগণের সঙ্গে কাটিগড়ার জনগণের সুখ দুঃখে ওতপ্রোতভাবে জড়িত, সেই হিসাবে আমি প্রার্থিত্ব পাইমু, এটা কোনো সন্দেহ নাই। ধন্যবাদ আপনাকে। এখানে দাঁড়িয়ে রয়েছেন কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী এবং হাইলাকান্দি জেলার সভাপতি। আমরা তাদের সঙ্গে কিছু আলাপ করব। 28 জানুয়ারি আমাদের বরাক উপত্যকা ভিত্তিক কর্মী সম্মেলন এই মাঠে অনুষ্ঠিত হবে। আমাদের এখানে উপস্থিত হবেন আমাদের আসাম প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি গৌরব গগৈ মহাশয় এবং
কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত হবেন। আমি সমগ্র বরাক উপত্যকার সর্বস্তরের কংগ্রেস কর্মীকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আগামী 28 তারিখ 11টার সময় এখানে উপস্থিত হয়ে আমাদের এই কর্মী সভাকে সফল করে তোলার জন্য আহ্বান করছি। এবং আমরা এই সভা থেকে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে যেভাবে মানুষকে এসআরের নামে বিভিন্নভাবে ডিলিমিটেশন নামে যেভাবে হয়রানি করছে তার হুঙ্কার আমরা এখান থেকে দিয়ে আগামী 26-এর নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা তার গদিচ্যুত করার প্রয়াস আমরা এখান থেকে গ্রহণ করবো। ধন্যবাদ।